ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ভোট মিটতেই দলের কাছ থেকে শারীরিক কারণে সাময়িক বিরতি নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স মাধ্যমে নিজেই জানালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এই বিরতিতে মানুষের চাহিদা সম্পর্কে ধারণা সঞ্চয় করব। আর কি বলছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানবো। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে সৌরভ ঘোষ। সৌরভ, মঞ্জিরা, সামগ্রিকভাবে আজকে এই যে টুইটটি সামনে এসেছে সেখান থেকে একটা জিনিস স্পষ্ট যে এই 2.5 মাসের লোকসভা নির্বাচনের প্রচার শেষে সাময়িক বিরতিতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কিছু চিকিৎসা, আমরা যেমনটা জানি যে তার চোখের চিকিৎসা করাতে মাঝে মধ্যেই তিনি যান চিকিৎসকের কাছে, সেই সময়টা তিনি বিরতি নেন। তেমনই একটা টুইট তিনি করেছেন, কিন্তু আপাতভাবে এই টুইটটা সামগ্রিকভাবে একেবারে শেষের পর্যায়ে গিয়ে কিন্তু বেশ কিছু বার্তা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। একেবারে শেষের দিকে তুমি দেখো যেখানে লিখছেন যে সরকার তার কাজে গতি আনুক। তিনি অবসর নিচ্ছেন কিছুদিনের জন্য, আশা রাখবেন যে সরকার তার কাজে গতি আনবে এবং দ্রুত কাজ সম্পন্ন করবে। তাহলে এই কথাটা বলে কি বলতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সরকারের একাংশের কাজের গতি নিয়ে কি ক্ষোভ প্রকাশ করলেন কার্যত? এটা কি কটাক্ষ? এটা কি প্রশ্ন তুললেন? সুতরাং আপাতত একটি নিরীহ পোস্ট, যেখানে তিনি চিকিৎসার জন্য অল্প কিছুদিনের জন্য তিনি অবসর নিচ্ছেন, কিন্তু তার ভেতরে কিন্তু কিছু গূঢ় বার্তা থেকেই গেল। একেবারেই সৌরভ, এবং আপাত নিরীহ একটা পোস্টের মধ্যেও বিশেষ কোনো বার্তা রয়েছে কিনা এ নিয়ে জল্পনা তো চলবে। এই রাজনৈতিক প্রতিক্রিয়াও আমরা পেয়েছি। সজল ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। একই সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য পাল্টা কুণাল ঘোষের বক্তব্য। এই মানুষটা হঠাৎ ভোট এত দৌড়দৌড়ি করলেন, তারপরে দিল্লিতে গিয়ে এর বাড়ি তার বাড়ির দরজায় এত কড়া নাড়লেন, তখন তো কারোর হঠাৎ সাময়িক বিরতি রাজনীতিবিদের, এটা তো খুব একটা ভালো লক্ষণ নয়। তারপরে হঠাৎ করে সাময়িক বিরতি চাইছেন। যখন দেখলাম মানিকতলায় তার প্রার্থী ক্যান্ডিডেট হলো না, উত্তর কলকাতায় আলটিমেটলি তার প্রার্থী ক্যান্ডিডেট হলো না, দমদমে তার প্রার্থী ক্যান্ডিডেট হলো না, সব মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীরা প্রার্থী হয়ে গেল, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা প্রার্থী হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে মনে হচ্ছে উনি রাজনীতি থেকে এখন কি একটু সরে এসে দেখাতে চাইছেন, পিছিকে বোঝাতে চাইছেন। সাময়িক বিরতিটা কিসের জন্য? এটা কি রাহুল গান্ধীর অনুপ্রেরণা, না রাহুল গান্ধীর পদাঙ্ক অনুসরণ, নাকি দলে কোনো নিঃশব্দ প্রতিবাদ? সেটা আমরা কি করে জানবো বলুন? একজন রাজনৈতিক কর্মী, বয়স কম, উচ্চাশা আছে, সরাসরি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করার দুঃসাহস রাখেন তিনি হঠাৎ বিরতিতে কেন চলে যাচ্ছেন? এটা কি অন্য কোনো রহস্য আছে এর পেছনে? তদন্ত কি অন্যতম কারণ? এটা উনি বলতে পারবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পোস্ট ইটসেলফ, সেটাই যাবতীয় যা বলার সেটা বলা রয়েছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি, আমাদের তৃণমূল পরিবারের অন্যতম সম্পদ, এবং অবশ্যই রাজ্য সরকারের অন্যতম শুভানুধ্যায়ী এবং সক্রিয় কারিগর একজন। তো ফলে তিনি সরকারের ভালো চেয়ে বার্তা দেবেন, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। সুপ্তিপানের বাড়িতে তৃণমূল নেতা কুণাল ঘোষ। নির্বাচন নিয়ে আলোচনা সুপ্তি কুণালের। আজই মানিকতলা নির্বাচন নিয়ে বৈঠক কোর কমিটির। মেয়ে শ্রেয়ার সঙ্গে কোনো লড়াই নেই পরিষ্কার বলছেন সুপ্তি জানান তার লড়াইয়ে পাশে থাকবে মেয়ে শ্রেয়াকে সঙ্গে নিয়ে নির্বাচনে লড়াই, মন্তব্য সুপ্তির। মানিকতলা কেন্দ্রের কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পাওয়ার পরদিনই প্রার্থীর বাড়িতে চলে এসেছেন কুণাল ঘোষ। বৌদি কিন্তু, সুপ্তিদি কিন্তু মানে হাইলি পলিটিক্যাল। আমরা একটা রেকর্ড ভোটে মানিকতলার বাই ইলেকশন, সুপ্তি পাণ্ডে বিধায়ক হতে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গাইডলাইন করে দিয়েছেন, পরিবারের মতো হই হই করে নেমে পড়া হচ্ছে। তার একটা হোমওয়ার্ক শুরু করতে হয়, সেই হোমওয়ার্কগুলো চলছে। আপনি প্রার্থী হবেন না আপনার কন্যা প্রার্থী হবেন, এটা নিয়ে একটা নাকি বেশ একটা অনেক কেউ সিদ্ধান্ত আসা যাচ্ছিল না, তাই কি দীর্ঘসূত্রিতা? সেরকম কিছু নয়। কিছু মানুষ আছে যারা
আমার মেয়েকেও ভীষণ পছন্দ করে, কারণ তারও গ্রহণযোগ্যতা মারাত্মক। শ্রেয়ার জীবনযাত্রা থেকে সে প্রায় 180 ডিগ্রি ঘুরে একেবারে 24/7 এলাকাটাকে কিন্তু অত্যন্ত ভালোবেসে, কর্মীদের অত্যন্ত ভালোবেসে সেই গ্রাসরুট লেভেলটাকে ধরে রাখার চেষ্টা করেছে। বয়স কম, আশা করতেই পারে যে আমি প্রতিদ্বন্দ্বিতা করে বা নিজেকে প্রুভ করব, এবং প্রুভ করলেও জিততেও। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অভিজ্ঞতাকে জোর দিয়েছেন, বয়সকে জোর দিয়েছেন, এবং আমাদের পার্সোনাল রিলেশনশিপকেও জোর দিয়েছেন। মা মেয়ের সম্পর্ক, মায়ের কাজে মেয়ে আসবেন এরকম তো হতে পারে না। 100% তার আরও ঘুম নেই, সে সকাল থেকে সব কর্মীদের জিজ্ঞেস করেছে আমাকে কি করতে হবে। 100% শ্রেয়া পাশে থাকবে, শ্রেয়াকে নিয়েই আমি করবো যা করবার। নির্বাচনকে পাখির চক্করে নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী, সংগঠক, প্রার্থী, নেতারা। যদিও সুপ্তি পাণ্ডের নাম এখনও তৃণমূল কংগ্রেস দলের তরফে সরকারিভাবে ঘোষণা হয়নি, কিন্তু প্রস্তুতি তুঙ্গে। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।